সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় থাকলে আমরা উপকার পাই, আপনি আমাদের জন্য কল্যাণ, পৃথিবী থেকে বিদায় নিলে কি লাভ হবে আমাদের? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি নবী যখন পৃথিবীর মধ্যে থাকবো না তখন তোমাদের আমলগুলো আমি নবীর সামনে পেশ করা হবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আপনি মাহফিলের মধ্যে থাকবেন, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, দরুদ পড়তেছেন, সালাম দিচ্ছেন, আপনার সব আমলগুলো আল্লাহর হাবিবের দরবারে জমা হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম, রে আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমাদের আমলগুলো আমি নবীর সামনে পেশ করা হবে। যখন দেখবো তোমাদের আমলগুলো ভালো, নেক আমলের মধ্যে তোমরা লিপ্ত আছো, ফামা রাআইতু মিন খাইরিন হামিদতুল্লাহ আলাইহি, ওই মুহূর্তে আমি আল্লাহর দরবারে তোমাদের নেক আমলগুলো দেখে দেখে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব, আল্লাহর প্রশংসা করব। বলুন সুবহানাল্লাহ। ওয়ামা রাআইতু মিন শাররিন আস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব যে তোমাদের আমলের মধ্যে কোনো ত্রুটি আছে, কোনো ভুল আছে, আমি নবী রওজায় শুয়ে শুয়ে তোমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়াতেও উম্মতের জন্য যেমন রহমত, আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এখনো তিনি রহমত। কি বলেন, ঠিক না বেঠিক? কিয়ামতের দিনও আল্লাহর হাবিব থাকবেন রহমত। সুবহানাল্লাহ। তোমরা যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকো, তোমাদের আমলের মধ্যে যখন আমি কোনো ত্রুটি দেখবো, তখন আমি রওজায় শুয়ে শুয়ে আল্লাহর দরবারে তোমাদের আমল, খারাপ আমলগুলো যেন মাফ করে দেয়, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করব। বলেন সুবহানাল্লাহ। আমাদের আমলগুলো দেখেন কিনা? আর যারা বলেন দেখেন কিনা? আল্লাহর হাবিব কি সোনার মদিনায় এত দূরে আছেন না আমাদের কাছে আছেন? এখন বলবেন, হুজুর থাকলে দেখি না কা, থাকলে দেখি না কেন? আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আর আমি যদি প্রশ্ন করি তাই দুইজনকে দেখেন না কেন? কি বলেন, ঠিক না বেঠিক? এটা আমার ফতোয়া নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, আল্লাহর হাবিব হচ্ছেন মুমিনদের জানের চাইতেও কাছে। আপনি আমি যদি ইমানদার পারি, আল্লাহর হাবিব আমাদের জানের চাইতেও নিকটে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা, আউলা মানে এত নিকটে, মিন আনফুসিহিম আবার উল্লেখ করে দিয়েছেন অধিক নিকটে, আউলা অধিক নিকটে, মিন আনফুসিহিম কেমন নিকটে? তোমাদের জানের চাইতেও রাসূল তোমাদের কাছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দুরূদ, আমাদের সালাম আল্লাহর হাবিব শোনেন কিনা? যদি শোনেন, শুনে থাকে, এই বিশ্বাস আমাদের থাকে, তাহলে বেয়াদবি করে, যেই বেয়াদবির কারণে রাসূলের শানে কথা বলার কারণে বক্তারও ঈমান যায়, শ্রোতারও ঈমান যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? কারণ রাসূলের শানে চুল পরিমাণ আল্লাহর হাবিবের ফতোয়া আলমগীরি ফতোয়া শামী, আল্লাহর হাবিবের চুল মুবারক, সামান্য একটা চুল মুবারক নিয়ে কেউ যদি বিন্দু পরিমাণ কটূক্তি করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে মুমিন থেকে বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব অন্যায় সহ্য করবেন,
আমার সব অন্যায় সহ্য করবেন, কিন্তু আল্লাহর হাবিবের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি সহ্য করবেন না। কি বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে মাহফিলের অভাব নাই, কিন্তু হেদায়েত শূন্য লক্ষ লক্ষ মানুষ ওই প্যান্ডেলে যায়, গিয়ে আধুনিক কিছু কথা শুনে, ইংলিশ শুনে, কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর আমাদের শুনে শেষ এই মাহফিলের ওয়াজ মাহফিলে রাখাই বাড়িতে চলে যায়, বাড়িতে নেওয়ার আর প্রয়োজন মনে করে না। কি বলেন ঠিক না ঠিক? আমরা বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, নানি মারা গেছে, কবরের মধ্যে শোয়া রাইখা চলে আসি, একটা বারও চিন্তা করি না আমার মা আজকে কবরে তাকে দিলাম, তার উপরে মাটি চাপা দিলাম, আমারও তো একদিন আমার সন্তানরা আমার কবরে মাটি চাপা দিবে। কি বলেন ঠিক না বেঠিক? এই চিন্তাটা আমরা করি না। 5 জন 6 জন সন্তান আছে, মাকে কবরে রাইখা, বাবাকে কবরে রাইখা আয়সা কি করে বাবা মার সম্পদ ভাগাভাগি শুরু করে দেয়। কি বলেন ঠিক না বেঠিক? তো দোয়া পড়ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবাকে মাটির মধ্যে চাপা দিলাম, মাকে মাটির মধ্যে চাপা দিয়ে রেখে আসলাম, মায়ের সাথে আর কোনোদিন যোগাযোগের সুযোগ নাই, বাবার সাথে যোগাযোগের সুযোগ নাই, সন্তানও মারা গেছে, সন্তানকে কবরের মধ্যে রাখলাম, সন্তানের সাথেও যোগাযোগ করার সুযোগ নাই, কিন্তু ওই যে কবরের মধ্যে রেখে চলে আসলাম, একটা বারও চিন্তা করি না আজকে আমি যেইভাবে আমার মাকে কবরের মধ্যে রাখলাম, আমার বাবাকে কবরের মধ্যে রাখলাম, অন্ধকার কবর, যেখানে কোনো বন্ধু বান্ধব নাই, যেখানে কোনো সন্তান যাবে না, যেখানে কোনো আলো নাই, বিছানা নাই, যেখানে লেপ পাওয়া যাবে না, কম্বল পাওয়া যাবে না, হাজার হাজার বছর মাটির মধ্যে পড়ে থাকতে হবে, ওই অন্ধকার কবরে আমারও একদিন যেতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? আমরা কবরে যাই, কবরের পাশ দিয়ে যাই, একটা বারও চিন্তা করি না এই কবরে উনি গিয়েছেন, আমারও একদিন যাইতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, এই পৃথিবীর মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীর মধ্যে আমি আসছি, আমার জন্ম হয়েছে। এক কানে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিয়েছে। কি বলেন ঠিক না বেঠিক? আর এক কানে ইকামত দিয়েছে। আমি যখন এই পৃথিবীর মধ্যে আসছি, আমার বাবা মা ইমাম সাহেবকে ডাক দিয়েছেন অথবা মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব অথবা ইমাম সাহেব আইসা আমার এক কানে আযান দিয়েছে, আরেক কানে ইকামত দিয়েছে। আযানও শেষ, ইকামতও শেষ, এখন আমার শুধু জানাজার নামাজটা বাকি। কি বলেন ঠিক না বেঠিক? আরো যদি বলেন ঠিক না বেঠিক? এইজন্য কবি বলেছেন, জিস দিন তুম পয়দা হুই আযান ও ইকামত হো গই। যেই দিন তুমি এই পৃথিবীর মধ্যে আসছো, ওই দিন তোমার এক কানে আযান হয়ে গেছে, আরেক কানে ইকামত হয়ে গেছে, এখন শুধু তোমার জানাজার নামাজটা বাকি। ঠিক না বেঠিক? আরে যেটা বলেন ঠিক না বেঠিক? মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আযানের পরে যখন ইকামত দেয়, ইকামত দেওয়ার পরে ইমাম সাহেব কি কয়েক ঘন্টা লেট করে তাকবীরে তাহরিমা দিতে, নাকি ইকামত শেষ সাথে সাথে আল্লাহু আকবার বলে? এই যে অল্প সময়টুকু, এই অল্প সময়ই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটাই বুঝাইছেন তোমার জন্মের সময় তোমার কানে আযান ইকামত হয়ে গেছে, এখন শুধু তোমার পৃথিবী থেকে বিদায় নেওয়াটাই বাকি। কি বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের দুনিয়ায় থাকতে আমাদের পরকালের যা যা দরকার এগুলো গুছানো দরকার আছে না?
দুনিয়ার সবকিছু বুঝলাম, গাড়ি বাড়ি সম্পদ সবকিছু অর্জন করলাম, কিন্তু পরকালে কিভাবে থাকবো, কোথায় থাকবো, আরামে থাকবো নাকি বেরামে থাকবো, এই চিন্তা আমরা করলাম না। যার একটা বাড়ি আছে তার আরেকটা বাড়ি দরকার, কি বলেন ঠিক না বেঠিক? যার একটু আছে তার আরো দরকার, এই চিন্তায় আমরা মগ্ন। আল্লাহর রাস্তায় সামান্যটুকু সময় ব্যয় করার আমরা সুযোগই পাই না, চিন্তা ভাবনাও নাই। এই জন্য আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাহফিল। আউলিয়ে কেরামের আগমন ঘটেছে এখানে, কি বলেন ঠিক না ঠিক? আমি তো মনে করি সিলেটের জমিন যিনি আবাদ করেছেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনটাকে সিলেটবাসীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আজকে ওনার উত্তরসূরি যারা বেঁচে আছেন সাহেবজাদারা, আমার আকীদা, আমার বিশ্বাস এক একজন সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি, কি বলেন ঠিক না বেঠিক? আর যিনি বলেন ঠিক না বেঠিক, তাতে কোনো সন্দেহ আছে? বাংলাদেশে অনেক পীর দেখবেন আলিশান, মানুষ তার সাথে কথা বলার সুযোগ পায় না। আর আমাদের সাহেবজাদারা দেখেন কত নরম ভাবে চলাফেরা করে। এই যে গত 15 তারিখ মাহফিল গেল, দেখবেন ওনাদের মান সম্মান কি কম, ইজ্জত কম, কিন্তু ওনারা আপনাদের সাথে বসে বসে মাহফিলের আলোচনা শুনেন, কি বলেন ঠিক না ঠিক? আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ বলছেন অহংকার হচ্ছে আমার চাদর। ওনারা এমন কামালিয়াত অর্জন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার সঙ্গী আল্লাহর হাবিব ছিলেন, আল্লাহর হাবিবের সাথে সারাটা জীবন তিনি কাটিয়েছেন। এত ভদ্র, এত নম্র ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মনে হতো তাকে ধাক্কা দিলেই পড়ে যাবে। একটা ছোটখাটো প্রাণীর সাথে যদি ধাক্কা খায় সে পড়ে যাবে, এত নরম ভাবে হাঁটাচলা করতেন। আর আমাদের অহংকার, আমাদের আত্মগৌরব এত বেশি, এত বেশি, মনে হয় একটা চেয়ার পাইলে আমার সাথে আর কেউ লাগে না, কি বলেন ঠিক না ঠিক? বাড়ি গাড়ি ক্ষমতা এগুলো কোনো কাজে আসবে না, কি বলেন ঠিক না ঠিক? যেদিন আজরাইল আমাদের সামনে আসবে সেদিন সবকিছু ফেলে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কি বলেন ঠিক না ঠিক? আর যদি বলেন ঠিক না ঠিক? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আজরাইল যখন রশি টান দিবে, আপনার বাড়ি গাড়ি সম্পদ বন্ধু বান্ধব ক্ষমতা চেয়ার যা আছে সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে, কি বলেন ঠিক না বেঠে? হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে ইনকাম করেছেন, জনগণের টাকা লুটপাট করেছেন, দেশের সম্পদ বিদেশে প্রচার করেছেন, এই সম্পদ আপনার কোনো কাজেই আসবে না, কি বলেন ঠিক না বেঠে? আমরা চেয়ার পাইলেই মনে করি কি হয়ে গেছে, আল্লাহর হাবিবের উম্মত দাবি করি কিন্তু উম্মতের দ্বারে কাছেও নাই। আর জুড়ে বলে ঠিক না ঠিক? যাই হোক বাবাজিরা, আমার বলতেছিলাম যে আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাহফিল। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আর জুড়ে বলেন খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য যাকে সর্বশ্রেষ্ঠ
এবং পৃথিবীর সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ করে জানে, যাকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন তিনি হচ্ছেন আল্লাহর হাবিব। কি বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সৃষ্টি জগতের সবচাইতে যিনি শ্রেষ্ঠ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দান করেছেন, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব। কি বলেন ঠিক না বেঠিক? তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা একজন রাসূল থেকে আরেকজনকে মর্যাদা দিয়েছেন। গোটা সৃষ্টি জগতের বাদশাহী পাওয়ারফুল ক্ষমতা যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকেও কবুল করেছেন। দেখেন, আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, এবং আমরা নিজেরাই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে ঠকান নাই, যা কিছু দিছেন সব শ্রেষ্ঠ, 2 নম্বর কোনো কিছু দিন নাই। নবীও দিছেন শ্রেষ্ঠ, কিতাবও দিছেন শ্রেষ্ঠ, এবং কিতাব দিয়ে কিতাবের মধ্যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা বলেন তোমরাই হচ্ছো শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের জন্য তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে এই পৃথিবীর মধ্যে পাঠাইছি। বলুন সুবহানাল্লাহ। রাসূলও শ্রেষ্ঠ, কিতাবও শ্রেষ্ঠ, এমনকি আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট দিয়েছেন। সেই শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট নিয়ে আমরা একজন আরেকজনকে হত্যা করি। কি বলেন ঠিক না বেঠিক? দেশের সম্পদ লুটপাট করে খাই। ঠিক না বেঠিক? সবাই শ্রেষ্ঠত্ব দাবি করে, কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব আর আল্লাহ যেই শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করেছেন এটা কি এক? আর যদি বলেন এক। যার হৃদয়ে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ। কি বলেন ঠিক না বেঠিক? আপনি গাড়ি পাইছেন, সম্পদ পাইছেন, সবকিছু পাইছেন, নারী পাইছেন, যখন যা মন চায় তাই করতে পারেন, আল্লাহ রশি ছাইরা দিছে, কিন্তু আপনি মনে করবেন যে আল্লাহর দুনিয়ার সামান্য কিছু পাইলেও আপনি কিছুই পান নাই। আর যার সম্পদ নাই, গাড়ি বাড়ি কিছুই নাই, হৃদয়ে আল্লাহর ভয় আছে, অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে, ওই ব্যক্তি সবকিছু পেয়েছে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে যে পাইতে চায়, কবি নজরুল আলেমনা মাত্র 8ম পর্যন্ত পড়ালেখা করেছে। আল্লাহর হাবিবের তাজিম, সম্মান, ইজ্জত, ভালোবাসা অন্তরের মধ্যে এত বেশি স্থান দিয়েছে আল্লাহ তাআলা। বাংলাদেশে তাকে এত সম্মান, গোটা পৃথিবীব্যাপী তাকে এত সম্মানের মর্যাদার অধিকারী করে দিয়েছেন যা অন্য কোন কবিরা পায় নাই। কি বলে ঠিক না বেঠিক? রাসূলের শানে কত কবিতা লিখেছেন। বাংলাদেশে কবির অভাব আছে? আর যদি কবির অভাব আছে? অভাব নাই। দেখছেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে না জানি তামাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ওই নামেরই মধু চাহি, মন ভমরা বেড়ায় গাহি। আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে, নামে
নামে তো মধু থাকে, কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি, ওই নামে মুসাফির লাগি, চাই না তখ্ত শাহানশাহী। আল্লাহু আকবার বলেন। ওই নামে আমি মুসাফির, ওই নামে আমি মুসাফির। ওই নামে আল্লাহ এত মধু দিয়েছেন, যেই নামের পাগল স্বয়ং আল্লাহ। কি বলেন, ঠিক নেবে ঠিক? আরে জোরে বলেন, ঠিক নেবে ঠিক?